আসছে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঠিক রাখতে রোববার বিকালে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, গেল কয়েক বছরের চেয়ে এবার রোজায় বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে। গত বছরের তুলনা থেকে এই বছরের রমজানের বাজার ইনশাল্লাহ আরও বেশি স্থিতি থাকবে বলে আমাদের বিশ্বাস। বিভিন্ন সময় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণ উল্লেখ করতে গিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, 2008 সালে আওয়ামী লীগ সরকার যে ঋণ নিয়েছিল তা বেড়ে এখন কয়েক গুণ হয়েছে। সে সরকারের নেয়া ঋণ শোধ করতে IMF এর সহায়তা নিতে হয়েছে। এই ঋণ ভিত্তিক যে ব্যয়গুলো করেছি তা আমার আয় তৈরি করতে পারেনি, তার ফলে আমার টাকার অবমূল্যায়ন হয়েছে এবং আমার বিভিন্ন রকমের দীর্ঘমেয়াদী দায় তৈরি হয়েছে, যে কারণে আমাদেরকে IMF এর কাছ থেকেও অর্থ সাহায্য নিতে হয়েছে, মানে লোন নিতে হয়েছে। তিনি বলেন, পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দরের মতো মেগা প্রকল্পগুলোতে অযাচিত ব্যয় হয়েছে, যার প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যে। শুধু যে পদ্মা সেতু তা না, এটা কর্ণফুলী টানেলও, এটা পদ্মা ব্রিজের যে রেল সেতু লাগানো হয়েছে, যে পায়রা বন্দর করা হয়েছে, যে জায়গায় মাত্র 4 মিটার ড্রাফট, ওইটা কি পোর্ট না ঘাট, এটাও একটা চিন্তার বিষয়। এবং বিভিন্ন রকমের যে অযাচিত এবং অপরিণামদর্শী যে প্রকল্প ব্যয় করা হয়েছে, তার একটা সামগ্রিক রিফ্লেকশন আসছে আমাদের নিত্যপণ্যের বাজারে। এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ব্যয় কমাতে অন্তর্বর্তী সরকার অনেক প্রকল্প বাদ দিয়েছে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।